বন্ধুরা, এখানে চান্দার মাছ দিয়ে এই যে ভর্তা করব। এখন তোমরা কেমন আছো কমেন্ট করে জানাবে। এই যে একটু হলুদ দিব, একটু লবণ দিব, এখন সরিষার তেল দিব। এই তো নাড়াচাড়া করে এই যে এরকম নাড়াচাড়া করে মেখে দিতে হবে, দিয়ে এখন ঢেকে দিব। এই যে এখানে পাঙ্গাস মাছ দিয়ে সিদ্ধ আলু দিয়ে এটা একটা তরকারি হবে, পাঙ্গাস মাছের মাথা ফেঁচা দিয়ে। এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, এখন ভেজে নিই। এখন একটু পানি দিয়ে দিব, ভাজা হয়ে গেছে। এই তো ভাজির পানি ভর্তার পানিটা কমে গেছে, এখন একটু নাড়াচাড়া ভেজে ভেজে নামাতে হবে। এই তো ভর্তাটা এখন ভাজা হয়ে গেছে, এরকম করে তোমরা নামাবে। চান্দা মাছের ভর্তা করলে ভাজা হয়ে গেছে, এখন এটা ঠান্ডা হলে পাতায় পিষে নিব। মাছটা দিয়ে দিলাম, এখন এটা সিদ্ধ করে হয়ে গেলে কষাবো। বন্ধুরা দেখো, এই যে পিচার থেকে মাছ তুলে নিলাম, এখন পিচাটা ফেলে দিব। ওটা রাখলে শুধু কাঁটা আর কাঁটা। মাছ কষানো হয়ে গেল, এবার আলুটা দিয়ে দিব। রান্না করতে করতে যত বড় বড় কাঁটা পাবো সব তুলে ফেলে দিব। এটা একটা বড় কাঁটা, এটা সুন্দর করে কষায় নিতে হবে। বন্ধুরা দেখো, এই যে এরকম করে তরকারি সুন্দর করে কষিয়ে নিবে। আমার কষানো হয়ে গেছে, এখন পানি ঝোলটা দিয়ে দিব তরকারিতে। বন্ধুরা দেখো, ঝোলটা দিয়ে দিলাম, এখন এই তরকারি হলেই নামিয়ে ফেলবো। তো ভর্তা বাটা পিসা মানে বানানো জাল দেওয়া হয়ে গেছে, এখন পিষে নিই, ভর্তাটা বেটে নিব। এই যে চান্দা মাছের কাঁটা থাকে, তো এই জন্য চামচ দিয়ে নাহলে খুন্তা দিয়ে এরকম টানা টানা নিবি তোমরা। বন্ধুরা দেখো, আমি রান্না করছি আর আমার ভাইয়ের ছেলে এই যে এখানে ওর কাজ নেই, বাদাম মেখা খাচ্ছে। এই যে কি না কি সারাদিন কুটুর মুটুর। এই যে দেখো, এর বলে পরীক্ষা, এর পরীক্ষা দিচ্ছে আমার বাসায় থেকে। এই যে বাদাম মেখা খাচ্ছে, ওর কাজ নেই। বন্ধুরা দেখো, এটাকে বলে তরকারি মাছের মাথা দিয়ে আদা ভাঙ্গা, এটাকে বলে। মাছের মাথা দিয়ে আদা ভাঙ্গা করলাম। এই যে আমার রান্না শেষ, তরকারি হয়ে গেছে। দেখো বন্ধুরা, ভর্তাটা বেটে নিচ্ছি। তোমরা আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আজকে দুপুরের রান্না এটা, আমার রান্না হয়ে গেল। অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, কমেন্ট করবে। তোমরা আমাকে লাভের প্রতীক দিবে, এই হলো কথা।
এত কষ্ট করে তোমাদেরকে ভিডিও দেখায়, তোমরা একটু ভালোবাসা দেখাবে। আজকে এই পর্যন্ত, তাহলে আসি, খোদা হাফেজ।